হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে আসলাম বাঁধাকপির পাকোড়া বানাতে। আর এই পাকোড়াটা বানাতে কিন্তু তেমন কোনো কিছু লাগে না, সামান্য কিছু দিয়েই এত অসাধারণ একটা পাকোড়া হয়। আজকে আমি বানিয়ে বুঝলাম, আর এর মজাটা যে এত দারুণ তা একবার না খেলে আপনি বুঝবেন না। পাকোড়াটা আমি এই প্রথম বানাইলাম, আর এই পাকোড়াটা খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করছে। আপনিও আপনার বাড়িতে এরকমভাবে যদি পাকোড়া বানিয়ে খাওয়ান, অবশ্যই সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আর এরকম পাকোড়া বানাতে তেমন কিছুই লাগে না, সামান্য কিছু উপকরণে এত অসাধারণ একটা রেসিপি। আর এই পাকোড়াটা বানানোর জন্য আমি কিন্তু এখানে আতপ চাল আর খেসারি কলাইয়ের ডাল ভিজিয়ে রাখছিলাম, আর সেই ডালগুলো পাটায় বেটে, আর এগুলোতে কিন্তু কোনো প্রকার বেসন বা অন্য কিছু দেব না, কারণ এই জায়গায় আমি আতপ চাল ভিজিয়ে রাখছিলাম, ওগুলো দিয়ে দিছি। এগুলো দিলেই মুচমুচে হবে। আর এই পাকোড়াগুলো বানানোর পর আমার শাশুড়িকে নিয়ে দেওয়ার পর বলতাছে অনেক মজা হয়েছে। তো এগুলো কীটা বানাইছি বলছি আমি যে বাঁধাকপির পাকোড়া। তো সে বলতাছে যে কী দিন আসলো, পেঁয়াজুরে আবার পাকোড়া বলে, আরও দিন দিন না জানি কি শুনতে হবে। তো সে আগের দিনের মানুষ, এত কিছু বোঝে না। আর এখন কিন্তু সবজির দাম একটু কম, তাই আমি পেঁয়াজের দামটাও অনেক কম, তাই আমি কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি বেশি করে। আর সাথে যে বাঁধাকপি দিছি ওগুলো তো আরও অনেক কম দাম। তো কম দামে যে এত সুন্দর একটা রেসিপি, আর এই পাকোড়াগুলা খেতে এত মজা, তো আমি আগে কখনো খাইনি, এইবারই প্রথম বানাইলাম। আর আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারের সবাইকে নতুন নতুন কোনো কিছু বানিয়ে রান্না করে খাওয়ানোর। আর আমার রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যখন রান্না করে আমার সন্তানের সামনে দেই, আমার শাশুড়ি সবাই খেয়ে যখন প্রশংসা করে, তখন কি যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। আর আপনারা যারা এই বাঁধাকপির পাকোড়াটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদ, আর যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। তো এর স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না। তো আমার পাকোড়াগুলা ভাজা প্রায় শেষ, আর এভাবেই আমি পাকোড়াগুলা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু জালগুলা একটু আস্তে আস্তে দিয়ে সবগুলা পাকোড়া এভাবে কম তেলের মধ্যেই ভেজে নিচ্ছি, এবং কম তেলে ভাজছি তবু কিন্তু অনেক মুচমুচে হয়েছে। আর অনেকেই হয়তো এই পাকোড়াগুলা অনেক ডোবা তেলে ভাজে। আমাদের কিন্তু সকলের রুচি তাই বুঝে ব্যয় করা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।